তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল মারামারি হয়। মারামারিতে যে মীমাংসা করতে যায়, সেই মীমাংসা করতে যেয়ে সে ওখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রাম। এখানে গত রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে একজনের সাথে আরেকজনের ঝামেলা মেটাতে যেয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন বয়স্ক লোক মারা যায়। এটা তার পরিবারের দাবি। ঘটনাটা ঘটেছিল গতকাল রাত 9টা থেকে 9:30টার মধ্যে। আমরা তার বাড়ি বয়রাকান্দিতে অবস্থান করতেছি এবং তাদের মুখেই আসলে ঘটনার বিস্তারিতটা আপনারা শুনতে পারবেন। বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে। তারাবির নামাজ পড়ে আসতেছি, আমার ছেলের সাথে আরও অনেকগুলো লোকজন একসাথে আসি। আসার পরে একটা ছেলে এখান থেকে আজর নাম দৌড় মেরে ওইদিকে গেল, এটি ধাক্কা নিল আমার। আমি চলে আসলাম, এসে নিচে এসে মাথার হেজারটা খুললাম। খোলার সাথেই বাঁধের উপরে দেখি সেই চিল্লি আমার ওই রাস্তার উপরে সেই চিল্লি। আমি করছি চিল্লে কে এসে আমি দৌড়ে গেলাম। যাই দেখি দুইজনে ধাক্কাধাক্কি হচ্ছে, আজন কাউসার মামুন। ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি যাই ধাক্কা দিলাম কাউসারে টেনে নিয়ে গেলাম। কাউসারে টেনে নিয়ে যায়, কাউসার মানে না। আরও কয়েকজন টেনে নিয়ে যায়, তাও মানে না। ও উকে বিপ্লবে মামুনিক মারবে এসে আমার বেটাও আগেছে, তাও মানে না মারানোর কারণেতে ওই আজন একে ধাক্কা মারলো। ওই কাউসার এমনভাবে চর মারলো আমার গালেতে এসে নাগলো। আমার বেটা আমার সামনেই। তখন কি আর আমার বেটা মায়েক মারলে কি আর বেটা কি ঠিক থাকে? এখন ধাক্কাধাক্কি হয়, মারামারি হইলো। আমার বেটাকে ওরা মারা শুরু করে দিল। তখন আমিও তলে পড়ে গেছি, আমার বেটাও মার খাইতেছে। তখন তার বাপ তার দাদা কি ঘরের মধ্যে বসে থাকবো, তারাও দৌড়ে যাইতেছে। যাইতে কায়জা বড় হয়ে গেল গা। আমার বেটাকে আমি টাইনে নিয়ে নিচে আসতেছি। আমার দাদা ওই একটা ওর নাম হচ্ছে গা সম্রাট ওই চ্যাংরা ওই নাটি আসি, ওই নাটি দিয়ে 3 বাড়ি মারল। মারানোর পরে লোক পড়ে গেল আমার শ্বশুর। আমার বেটাকে নিয়ে আসলাম, আমার শ্বশুরকে ধরাধরি করে ভিতরে নিয়ে আসলাম। নিয়ে এসে মাথার পানি দিতে ও ঘরের মধ্যে গেল। ওরাই আবার মারামারি করলো। এর মধ্যে পুলিশও আসলো। পুলিশ আসার সাথে ঘরের মধ্যে নিয়ে গেলাম। পুলিশ সহ আমরা সহ আরও কয়েকজন মানুষ তেল ডলতে আমার শ্বশুর ওখানে জিও গেছে। ওই মোরা মানুষে আবার বাড়ির 70 মুড়ে যেগুলো মানুষ আছে, এগুলো মানুষ ইট দিয়ে ঢেলাইছে, ইটও পরে আছে। শ্বশুরে গায়ে নাটিতে মারছে, হ্যাঁ এলে দিয়ে মারছে। আমার নাম মোহাম্মদ বিপ্লব, গ্রাম বয়রাকান্দি গ্রাম। আমার বাবাকে এটি যখন মনে করেন ওরা গন্ডগোল করতো, বাবা আমার নামাজ পড়ে আসতে দেখে যে এই সমস্যা। পরে এরা আমার বাবারা যায় আমার বাড়ির সামনে মারামারি করা বাধ্য, তারা চলে যাওয়া না যাওয়ার কারণে আমার বাবাকে আক্রমণ করে তার নাতিকে বাঁচাতে যায় আমার বাবাকে মনে করেন দেখে যে মারপিট করা শুরু করছে। পরে আমি নিয়ে এসে মনে করেন পানি ঢালতে মনে করেন মারা গেছে। আমার নাম মোহাম্মদ তারেক রহমান। আমার আব্বুর নাম আব্দুর রাজ্জাক মেম্বার, সাবেক মেম্বার। যে এলাকায় ঘটনাটা ঘটছে ওই অর্ডারই মেম্বার ছিল আমার আব্বা। তো কালকে আপনার তারাবির পরে ওই ছেলে কাউসার নামে এই ছেলেকে নীরব, তারপর সে বিপুল, মানে নীরবের আব্বু বিপুল, এরা তারাবির পরে ওই চ্যাংরা তারা বিশেষ করে আসার সময় রাস্তার ভিতরে ধরে নাকি ওরে চাকু মারছে। মানে আমি যা জানি, যা শুনছি, এই চাকু মারার 15 থেকে 20 মিনিট পরে আমাদের কাছে খবর গেছে যে ইংকে কাউসারকে চাকু মারছে, মেরে ওই জায়গায় আটকে রাখছে। তাই খবর পাওয়ার পরে আমরা এখান থেকে শুধু আমি না, আমার এলাকার আরও অনেক মুরব্বী আসলো, অনেক গণ্যমান্য ব্যক্তি আসলো, তাকে নিয়ে আমরা গেছি। যার পরে আমরা ছেলেকে উদ্ধার করে নিয়ে সারিয়াকান্দি মেডিকেল যাওয়া অবস্থায় সারিয়াকান্দি পুলিশের সাথে আমাদের বরিগানি দেখা হয়। এই সময় বিপুলের আব্বা উনি কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। আমরা মাত্র খেলে ওই ছেলেকে উদ্ধার করে নিয়ে ওইখান থেকে আমরা মেডিকেলে যাওয়ার সময় পুলিশের সাথে দেখা। তা পুলিশ ছেলেকে দেখে বললো যে যাও তোমরা মেডিকেলে যাও, সমস্যা নাই, তোমরা মেডিকেলে যাও। তা আমরা মেডিকেলে ওইখান থেকে ডাইরেক্ট অগ্নে চলে গেছি, আর কিছু জানি না আর বেশি। কিন্তু আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক মেম্বার। আমার ওয়ার্ডে যে ঘটনা ঘটছে নামে কাউসারকে মারছে চাকু, না এটা আমার শোনা কথা, দেখিনি। আবার সে কী করলাম, তদন্ত করে আমি আবার সেই ছেলে কাছে গেলাম, যা দেখি যে হ্যাঁ পেটের ব্যান্ডেজ খুলে দেখি যে হ্যাঁ চাকু মারছে। এখানে মাঝে এখানে অন্তত 1 ইঞ্চি ডিপ, মাঝে আরেকটুখানি জুড়ে মারলে তো হাতে দেখা যাচ্ছে অন্তত ক্লান্ত হয়ে গেলে ঘুরি বাড়াল। পুলিশ আসলো,
পুলিশ এসে আমাদের ওই ঘরের মধ্যে না যাচ্ছি ওখান থেকে যে সিলে হচ্ছে যে আমার আবার যে মারা যাচ্ছে গা আমার তাড়াতাড়ি আগে ওটা বয়স ছিল 75 বছর বয়স মানে বয়স্ক লোক তার একটা হার্টের রোগ ছিল হার্ট আমাদের তেল ম্যাশ করতেছে তো করতে হতে পরে কোনো পুলিশ দেখতে পারলো যে লোকটা মনে হয় মারা গেছে মনে হয় সম্ভবত আপনার মেডিকেলে নেন তো মেডিকেলে নেওয়া হলো ওর থেকে বাড়ি করে কিনে মেডিকেলে নিলাম মেডিকেলে নিয়ে মাঝে আমরা ওই পেলাম মাঝে বলে যে মৃত ঘোষণা ওরা দেখালো তো মৃত ঘোষণা আমরা সামনে নিয়ে আসবো মাঝে সব লেখালে ইশার ওখানে তার ওই বিপুলের বউ এবং বিপুলের বোন এবং বিপুলের যে দলাভাই ওরা তার বক্তব্য দিল কি যে না আমাদের রোগী আমাদের আব্বা মাঝে হার্টের রোগ ছিল হার্টের রোগীতে মারা গেছে তারা ওখানে সে জবানবন্দি দিল থানায় তো থানায় জবানবন্দি দেওয়ার পরে মাঝে হার্টের রোগ মারা গেছে এটা তার কোনো কিছু করার অধিকার থাকে না পরবর্তী নাকি পুলিশ ধরলে না আমরা এখানে নিয়ে যেতাম না আমরা পোস্টমর্টম করবো মারা দিয়া সে মারছি কিনা তো ওখানে পুলিশও দেখলো হাতিতে দেখলো সর্বশৈল দেখলো যে ওখানে কোনো মারার কোনো চিহ্ন পাওয়া যায় না তো সেক্ষেত্রে এখন পোস্টমর্টম করা হয়েছে পোস্টমর্টম আমি সায়ন্তি আজকে সকাল 9টার সময় যা পোস্টমর্টমে দিয়েছে তারপরে আমি ওখান থেকে চলে যাচ্ছি আমি